বলদ মিয়া, এই যে বললাম না অশিক্ষিত মানুষ, পড়াশোনা করি নাই আব্বা, আপনাদের এরকম চলা কলা বুঝি নাই আব্বা। কি করবা এই যখন পড়ছন অটো উটো চালাও আর কি করবা? আমি অটো চালামো আব্বা। তোমার শ্বশুর একটা অটো কিনা দিব না? আমার অটো কিনা দেওয়ার দরকার নেই আম্মা, অটো কিনা দেওয়ার দরকার নেই। আমি যদি দেশে না আসতাম না জানাই আপনাদের চরিত্র তো আমি দেখতে পারতাম না। আমি যদি আরো 10 বছর বিদেশ থাকতাম, এই 10 বছরের কামাই আমি সব আপনার কাছে পাঠাইতাম। আমি এত বছর টাকা পাঠাইলাম তোমার অ্যাকাউন্টে, টাকাগুলো গেল কই? আজব তো, সংসার আছে না, আমাদের সংসার চলতেছে, তোমার গ্রামে টাকা পাঠাইতেছি, তারপরে অনেক খরচ আছে না। গ্রামে কয় টাকা পাঠাও? গ্রামে তো বলে দিস 10,000 টাকা করে পাঠাইতে। আজকালকার দিনে 10,000 টাকা দিয়ে কি হয়? না কে তুমি জিজ্ঞেস করো তোমার আব্বা? আমি জিজ্ঞেস করছি তো, তুমি 10,000 টাকা করে পাঠাইছো, 1 টাকাও বেশি তুমি পাঠাও নাই। আমি জিজ্ঞেস করি না? আমি কি আমার বাবা মার সাথে কথা বলি না ফোনে? তোমার কি মনে এত কথা বলে আপনি আপনার চেকটা দেন আমারে। চেক বই আনি নাই তো, চেক বই দিয়ে কি করবা? অ্যাকাউন্টে তো কোনো টাকা নাই। আমি যে আপনার অ্যাকাউন্টে টাকা পাঠাইলাম আব্বা, এই টাকাগুলো কো? আপনার মেয়ে নাইলে বাটপারি করছে, আপনি তো দিয়ে দিবেন আপনার অ্যাকাউন্ট থেকে টাকাগুলো। তো খরচ হয়েছে টাকা কি আর? আপনি কিসের খরচ করছেন? কত জায়গা কত খাতে কত কিছুতে খরচ। আপনি কেন কত খাতে খরচ করবেন টাকা? এটা তো আমার টাকা, আপনার কাছে আমার আমানত। আপনি বলছেন আমার অ্যাকাউন্টে টাকা পাঠাও, এটা তোমার আমানত, এটা থাকবে। আমি তো চাই না তোমার এখানে তোমার টাকা আমি ভাঙবো না। আসতেছি তো, পাগলে আসবে কি আসবে? আরে তুমি আসবা যে কিছু তো জানাইলাও না। এই যে অবাক হইছো না? আমি যদি বিদেশ থেকে তোমার ফোন দিয়ে বলতাম আমি আসতেছি, এই যে হঠাৎ করে আইসা তুমি অবাক হয়ে গেছো, এই জিনিসটা হইতা বলো? তা অবশ্য না। তাইলে ভাল লাগছে না? খুব, হ্যাঁ আমার কাছে খুব ভালো লাগছে, এই জন্য না বলে আসছি। আচ্ছা ভিতরে চলো, একদিন পর আসছে সে বেরিয়ে বসে। শোনো, এক কাজ করো, তোমার চেক বইটা নিয়ে আসো যাও। চেক বই? তোমার অ্যাকাউন্টের চেক বইটা আছে না, নিয়ে আসো যাও। চেক বই দিয়ে এখন তুমি কি করবা? ব্যাংকে যাবো, দরকার আছে, যাও। এখন আইসি সাথে সাথে ব্যাংকে কি দরকার? দরকার আছে বলছি তো, সামনে ঈদ, যাও। আচ্ছা ওই সব কাজ পরে করো, এখন রুমে চলো। রুমে যাব, আগে একটু কাজ শেষ করে নিই, আসছি 3 মাস থাকবো, তারপরে আবার চলে যাবো। যাও, এর ভিতরে হাতের টুকটাক সামনের কাজগুলো আমি একটু শেষ করে রাখি, যাও না। চেক বইটা নিয়ে আসো। চেক বই দিয়া ব্যাংকে কি কাজ শুনি? টাকা উঠাবো, টাকা টাকা টাকা। কার টাকা? আমার টাকা তোমার অ্যাকাউন্টে পাঠাইছি না, ওগুলো উঠাবো। 10 লাখ উঠাবো এখন, আর বাদ বাকি টাকা থাক, ওইটা আবার আগামী মাসে একটা ব্যবসা ধরছি, এখানে একটা ব্যবসা শুরু করে যাব, তারপরে আবার বিদেশ থেকে একবারে গোটা এগাটা চলে আসবো। যাও, চেক বইটা নিয়ে আসো। দাঁড়া রয়েছো কেন? যাও। কত স্বপ্ন জানো, তোমার অ্যাকাউন্টে টাকা পাঠাইছি, তোমার আব্বার অ্যাকাউন্টে টাকা পাঠাইছি, এই টাকা দিয়া এই দেশে একটা ব্যবসা করব, বিদেশে আর যাবো না। বিদেশে যে কি কষ্ট জানো না, হাড় ভাঙা পরিশ্রম, এত পরিশ্রম আর ভাল লাগে না আমার, আর সহ্য হয় না পরিশ্রম করতে করতে। তো এই জন্য তোমার অ্যাকাউন্টে আর তোমার আব্বার অ্যাকাউন্টে টাকাগুলো জমাইছি। কত আনন্দ লাগতেছে, একটা ব্যবসা বাড়তি রেডি করিয়া তারপর বিদেশ থেকে একবার চলে আসবো, অনেক ভালো লাগতেছে। যাও না, নিয়ে আসো না, যাও। নেই বলা নেই, হুট করে চলে আসছে বাংলাদেশে ব্যবসা করবো। পুরান পাগলের বাত নাই, নতুন পাগলের আমদানি। আচ্ছা রুমে চলো, ফ্রেশ হয়ে এত দূর থেকে জার্নি করে আসছো, তারপরে আমরা এই ব্যাপারে কথা বলবেন। উঠো উঠো। তোমার বলছি চেকটা নিয়ে আসতে, যাও না, চেকটা নিয়ে আসো, কলম আইনোর সাথে যাও। আসো তো তুমি রুমে আসো, আইসে পাগল হয়ে গেছে গা। রুমে পরে যাবো, যাও। আমার বাড়ি আমার ঘর, আমি পরে যাব, বলছি তো পরে যাব। তারপর তো তুমি কত বছর পর বাংলাদেশ আসছো? কত বছর? প্রায় কত 5 বছর। মাঝখানে ছুটিতে তো আসছিলাম, তারপর কয়েকদিনের জন্যই তো আসছো। যাও যাও যাও, তুমি আগে এটা নিয়ে আসো, যাও, চেক বইটা নিয়ে আসো। আনতেছি তো, তুমি রুমে আসো। তুমি চেক বইটা আনো, আমতা আমতা করতেছো, যাও। অ্যাকাউন্টে তো টাকা নাই, তুমি চেক বইতে কি করবে? অ্যাকাউন্টে টাকা নাই মানে? টাকা তো নাই। টাকা নাই মানে আমি কিছু বুঝলাম না, টাকা নাই মানে তুমি কি করছো? টাকা টাকা কোত্থেকে আসবে? কোত্থেকে আসবে মানে? আমি যে এত বছর টাকা পাঠাইলাম তোমার অ্যাকাউন্টে, টাকাগুলো গেল কই? আজব তো, সংসার আছে না, আমাদের সংসার চলতেছে, তোমার গ্রামে টাকা পাঠাইতেছি, তারপরে অনেক খরচ আছে না। গ্রামে কয় টাকা পাঠাও?
গ্রামে তো বইলা দিস 10,000 টাকা করে পাঠাইতে। আজকালকার দিনে 10,000 টাকা দিয়ে কি হয়? না কে তুমি জিজ্ঞেস করো তোমার আব্বা আমি আম্মা? জিজ্ঞেস করছি তো, তুমি 10,000 টাকা করে পাঠাইছো, 1 টাকাও বেশি তুমি পাঠাও নাই। আমি জিজ্ঞেস করি না? আমি কি আমার বাবা মার সাথে কথা বলি না ফোনে? তোমার কি মনে হয় আমি বিদেশি একবারে নিরুদ্দেশ? মিথ্যা কথা। এই তুমি কি ঝগড়া নিয়ত করে আসছো এখানে? হ্যাঁ, কথা কম বলো। 1 টাকাও নাই অ্যাকাউন্ট। অ্যাকাউন্টে 1 টাকা নাই মানে? আমি আসলে তাজ্জব হয়ে যেতেছি। প্রত্যেক মাসে অ্যাকাউন্টে 1 থেকে 1.5 লাখ টাকা ঢুকছে প্রত্যেক মাসে। আমি তো একদিন 2 দিন আমি বিদেশ করি না। 5 বছর পরে না লেবার আসলাম, 20 বছর এসে আমি বিদেশে করি। হ্যাঁ, তুমি তো 20 বছর ধরে বিদেশ করো, কিন্তু খরচ আছে না, এই বাজারঘাট করো তুমি। আর বাজারঘাট খরচ নালে ধরলাম আমার সংসারে তুমি একা থাকো, সর্বোচ্চ খরচ ধরলাম, সর্বোচ্চ 50,000 টাকা খরচ ধরলাম সর্বোচ্চ আমার সংসারে। তারপরেও তো টাকা থাকে, বাদ বাকি টাকা কো? তারপরে কোথা থেকে টাকা? বাদ বাকি টাকা কো? 1 টাকাও নাই। আবার 1 টাকাও নাই? কিসের টাকা? এটা কি চুরির টাকা? আমি চুরি করে পাঠাইছি, তুমি যেভাবে খুশি সেভাবে নষ্ট করছো। আজব তো, এখন আমার লাগলে আমি খরচ করবো না? টাকা থাকতে কি আরেকজনের কাছ থেকে আমি হাত পাতবো নাকি? তোমার আমি পরে দেখতেছি। তোমার আব্বারে ফোন দাও। তোমার আব্বার অ্যাকাউন্টে টাকা আছে না? আব্বুর অ্যাকাউন্ট আবার কিসের টাকা? তোমার আব্বুর অ্যাকাউন্টে টাকা পাঠাইছি। কিসের টাকা পাঠাইছে আব্বুর অ্যাকাউন্টে? আব্বুর অ্যাকাউন্টে কোনো টাকা নেই, যা আছে সব আব্বুর টাকা। তোমরা কি গাঁজা টাজা খাইছো? আমার তো মনে হয় তুমি নেশা করে এসে বিদেশ যাওয়ার সময় এলিকে বাসায় পাগলামি শুরু করছো। আমি বাসায় পাগলামি শুরু করছি? হ্যাঁ, আর আমার একটু বয় রেস্টুরেন্ট না, ব্যাংকের চেক বই দেয়, ওইটা তো যেখানে কোনো টাকাই নেই, হ্যাঁ চেক বইলে দৌড়াবো, মাসে পাগল ছাড়া কিছু করবো না। পাগল তো তুমি ওখানে হইতেছি। তোমার অ্যাকাউন্টে টাকা নাই, তোমার আব্বার অ্যাকাউন্টে টাকা পাঠাইছি, সেটা বলতেছো তোমার আব্বার অ্যাকাউন্টে তোমার আব্বার টাকা, আমার টাকা নাই। তুমি কি ধরনের কথা বলতেছো? আব্বার অ্যাকাউন্টে দিছে আব্বার টাকা, তাহলে আব্বার টাকা হইবো না? ওটা কি তোমার টাকা হইবো নাকি? তোমার আব্বার অ্যাকাউন্টে আমার কষ্ট করা টাকা আমি পাঠাইছি। আব্বাই পাইতো, ওইটা দিছো, এছাড়া কোন টাকা তুমি দিছো? তোমার আব্বাই কয় টাকা পাইতো? হ্যাঁ, তোমার আব্বা কয় টাকা পাইতো? যা তোমার পাইতো তাই দিছো। এই কথা কম বলো। তোমার আব্বা বিদেশ যাওয়ার সময় 2 লাখ টাকা দিছে। সেই 2 লাখ টাকা তো আমি দিয়ে দিছি আরো 18 বছর আগে। এখন তুমি আসছো তোমার আব্বা টাকা পায়? আর টাকা টুকা নাই চিলেও না। টাকা টুকা নাই মানে? এটা কি ধরনের কথা? টাকা নাই মানে? আমার 20 বছরের কামাই তুমি বলো নাই? তোমার সবটা আমার দিয়ে দিছো। হ্যাঁ, তোমার অ্যাকাউন্টে আর তোমার আব্বার অ্যাকাউন্টে রাখছি। কথা হইতেইছে। তুমিই তো বলছো। এই রোজার ভিতরে মুখ ছুটায়ও না। কথা কম বলো। তুমিই বলছো এক অ্যাকাউন্টে এত টাকা রাখা যাবে না, আব্বার অ্যাকাউন্টে টাকা পাঠায়ো। আমি তোমার আব্বার অ্যাকাউন্টে টাকা পাঠাইছি, এখন তোমরা নাটক শুরু করছো। হ্যাঁ, ওটা তো বলছিলাম তোমার ভালোর জন্য, এখন তোমার ভালো করতে গিয়েই তো আমরা খারাপ হয়ে গেলাম গা। তোমার সংসারে ভাঙবো, তোমার মারে দিমু, বাপের দিমু, হ্যাঁ 2 দিন পরে আইবো, হ্যাঁ 2 দিন পরে আইবো, চিকিৎসা চালাও, এ তো কোনো দোষ নেই। অন টাকা গেছে গা কই? তুমি এখন ফোন বের করতেছো কেন? কারে ফোন দিতেছো? এখন দুপুরের বেলা কারোর ফোন দেওয়ার দরকার নেই। আব্বু এখন আসতে পারবো না। অতিরিক্ত করতেছো কিন্তু তুমি বাসায় এসে। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। আব্বা কই আছেন? একটু বাইরে আছে কেন? আব্বা আপনার ওই অ্যাকাউন্টের চেক বইটা নিয়ে আসেন। কিসের চেক বই নিয়ে আসবা? আব্বু কোনো চেক বই লাগবো না। তুমি কি দেশে আসছো নাকি? আব্বা আমি এই ঘন্টাখানিক হয়েছে আসছি। আপনি একটু আমার বাসায় আসেন আব্বা, চেক বইটা নিয়ে। আমি ওই আপনার অ্যাকাউন্টে যেগুলো টাকা পাঠাইছি না, ওই টাকাগুলো উঠাবো আব্বা। কি বলো, তুমি হঠাৎ করে আসলা, ফোন টোন দিলা না, জানাইলা না কিছু? আচ্ছা আব্বা, এখানে আসলে আমি কথা বলবো, আপনি আসেন আগে। হ্যাঁ আব্বা, আপনার চেক বইটা নিয়ে আসেন। আসসালামু আলাইকুম। এবার বেশি হয়ে যেতেছে না বাড়াবাড়ি? হ্যাঁ, অতিরিক্ত করে ফেলতেছে। 20টা বছর বিদেশে কষ্ট করছি, খাওয়ারে খাওয়া মনে করি নাই, ঘুমেরে ঘুম মনে করি নাই। নিজের আপন আত্মীয় স্বজন সব দেশে রেখে বিদেশে ছিলাম। ছিলা তোমার স্বার্থে, তোমার স্বার্থে ছিল। তুমি কি আমার জন্য গেছো নাকি? তোমার জন্য যাই নাই। হ্যাঁ, এমনই তো তুমি বিয়ের পর গেছো আমার জন্য, তাইলে একটা কথা ছিল। আমার বিয়ের আগে তো তুমি বিদেশ থাকো, বিদেশে থাকি। তা সব কি আমারই দিয়ে দিছো নাকি? তোমার বাপার দাও নাই, ভাই বোনের দাও না? বিয়ের আগের কথা ছিল একরকম, বিয়ের পরের কথা একরকম। তোমরা যখন বিয়ে করছি, তোমার প্রতি একটা মায়া আসছে, মহব্বত আসছে, একটা ভালোবাসা আসছে। এই মায়া মহব্বত ভালোবাসা রাইখা হেলিগেই তখন বাসটা দেওয়ার জন্য প্রস্তুত হইছো। টাকা না দিয়া কইতেছো টাকা দিতেছো, তোমার সংসার ভাঙছি, এগুলোর কোনো নাম নেই। না খায় না লয়ে সব রেখে দিতাম, তাইলে নাম থাকতো বউর। স্বার্থপর মহিলা। কে স্বার্থপর দেখাই যেতেছে? অ্যাকাউন্টে এতগুলা টাকা পাঠাইলাম, তুমি বলতেছো অ্যাকাউন্টে টাকা নাই। আমার সংসারের বিষয় ভাইয়া ফেলছো, আমার বাপ মারে দিছো।
প্রত্যেক দিন আমার বাবা মার সাথে কথা হয়, কোনো মাসে দাও কোনো মাসে দাও না। না 10,000 টাকার বেশি দাও টাকা না দিলে গু খায় মরতো। শোনো, আমার এই 10,000 টাকার জন্য আমার বাবা মা না খায় মরে যেত না কোনোদিন। আগে তো সব করে আলিস অন মরবো কি লিগা? হ্যাঁ। আগে তো পোলার সব হাতায় লিছে না, অন ভোরে 2 টাকা দিলে ওইটা হিসাব দিব। বাপ মারা যে লাখের পর লাখ টাকা দিছে ওটার কোনো হিসাব নেই। ঠিক আছে, হ্যাঁ ভবিষ্যৎ আর করে লিছে, আগে কি চিন্তা আছে নাকি? আমার কোনো ভবিষ্যৎ নাই তো, ঠিক আমি আছে। সব একারে খরচ থেকে মতো বিলাই দিয়ে দিব। ঠিক আছে, তোমার অ্যাকাউন্টে অন আইছে এই 10 লাখ টাকা উঠাইবো, অন 10 লাখ টাকা উঠাই কি করবা? হ্যাঁ 2 দিন পর ভিক্ষা করবার আছে কি? ঠিক আছে, ঠিক আছে, আমার টাকাটা তো তুমি মাইরা দিছো, খুশি তো? মাইরা খুশি তোমার তো? কি মনে হয় আমি চিটার না বাটপার? তুমি চিটার বাটপার, তুমি মুখ সামনে চিটার কথা বাটপার বইলো। না হইলে আমার টাকা আমারে বইলা তুমি নিতা। কেন আরেক মহিলা তোমার টাকা নিতেছে? হ্যাঁ তুমি অন্য মহিলাই এখন, তুমি স্বার্থপর, স্বার্থপর একটা মহিলা। আচ্ছা আমি যখন স্বার্থপর না তোর মতো বেটার লাগে আমিও সংসার করব। ঠিক আছে, তোমার আব্বা আসতেছে, তোমার আব্বার অ্যাকাউন্টে কিছু টাকা পাই। কিসের টাকা? 1 টাকাও নেই। আইসা নেক তোমার আব্বা। আসুক গা। আসো। আসসালামু আলাইকুম আব্বা। বসেন আব্বা, এখানে যা বসে লাগবো না। বসেন। কি সমস্যা কি? কখন আসছো তুমি? এই তো আব্বা ঘন্টা 2 হয়েছে আর কি। একবারে চলে আসছো? না আব্বা, 3 মাসের জন্য আসছি, একটা ব্যবসা ঠিক কইরা তারপরে বিদেশ থেকে একবারে সবকিছু গুটায় গাটায় চলে আসবো চিন্তা ভাবনা করছি আব্বা। এই দেশে কিছু নাই এখন আর ব্যবসা, তেমন কিছু নাই, বিদেশে থাকাই ভালো। আব্বা এই চেক বইটা আনছেন না, চেক বইটা একটু দেন। কিসের চেক বই? তুমি কথা কম বলো, তোমার সাথে কিসের কথা- চেক বই দেব তোমারে? তুমি বেইমান হইতে পারো, আব্বা তো বেইমান না, আব্বা ভালো। কথা কম বলো, তুমি কথা কম বলো। অতিরিক্ত হয়ে যাইতাছে। আমি অতিরিক্ত করি না, তুমি অতিরিক্ত করছো। গাঞ্জুটি কথা কয়। আমি গান জুট্টি না। বাবা খায় আসছে। হ্যাঁ আমি বাবা খায়া আসছি, বাবা খায়া আমি বিদেশে ডিউটি করছি, কষ্ট করছি, রোদ বৃষ্টি হেলে কি তো মাথার তার সব গেছে গায়ে কিচ্ছু কিচ্ছু গায়ে লাগাই নাই, শুধু ইনকাম করছি, কষ্ট করছি। ইনকাম তো করতে হবে, বউ রেখে গেছো দেশে। যখন চোখটা বন্ধ করছি না তখন তোমাদের কথা মনে হয়েছে, তোমাদের ভোগ বিলাসের জন্য এই জীবনটা শেষ করে দিছি। কি যে মনে হইছে ওটা আমি বুঝতেই পারতাছি, দেখতেই আচ্ছা, হইছে? পারতাছি। হ্যাঁ এত বছর সংসার করার পরে বলে আমি চিটারি করছি, বাটপারি করছি, সব টাকা পয়সা মেরেছি। যদি অন্যের ভোগমতো হইতাম না এতদিন আরেক বেটা ধরে যেতাম গা, যাইতা তোর গা। সংসারে থাকতাম না। যাওয়ার মতোই তো করছো, তোমার অ্যাকাউন্টে প্রায় 20 থেকে 25 লক্ষ টাকা তুমি সব মেরে দিছো, আবার কথা বলতেছো। জামাই কথাবার্তা একটু ভালো করে কও, আমার মেয়ের কি কও? আম্মা কি বলবো আর বলেন, 20 থেকে 25 লাখ টাকা আপনার মেয়ের অ্যাকাউন্টে, আপনার মেয়েরে বলছি চেকটা আনো আমি কিছু টাকা উঠাবো, আপনার মেয়ে বলে অ্যাকাউন্টে 1 টাকাও নেই। নাই তোমার সংসারে খরচ করছে? আমার সংসারে কে আছে? আমার সংসারে আমার বউ ছাড়া কেউ আছে? আমার বউর মাসে আমি হাইস্ট দিলাম 50,000 টাকা খরচ, 50,000 টাকা খরচ হলে তো আরো থাকবে আমার অ্যাকাউন্টে টাকা, তো টাকাগুলো গেল আর কি কোথায়? কি খরচ করছে সব হিসাব তোমার দিতে হবে জামাই, কও। আমার সংসারে এমন কোনো খরচ নাই আম্মা, প্রত্যেক মাসে লাখ 2 করে খরচ করতে হইব। আব্বা এত কথা বলে আপনি আপনার চেকটা দেন আমারে। চেক বই আনি নাই তো, আর চেক বই দিয়ে কি করবা? অ্যাকাউন্টে তো কোনো টাকা নাই। হ্যাঁ আব্বা, অ্যাকাউন্টে তো কোনো টাকা নাই। অ্যাকাউন্টে টাকা নাই মানে? আমি কি পাগল হয়ে গেছি আব্বা? আমি বুঝতেছি না কিছু, আমার কি মনে করতেছেন আপনারা? পাগল রে পাগল মনে করতেছে, এই আর কি আছে? আমি যে আপনার অ্যাকাউন্টে টাকা পাঠাইলাম আব্বা, এই টাকাগুলো কো আপনার মেয়ে নাইলে বাটপারি করছে, আপনি তো দিয়ে দিবেন আপনার অ্যাকাউন্ট থেকে টাকাগুলো। তো খরচ হয়েছে, টাকা কি আর আপনি কিসের খরচ করছেন? কত জায়গা, কত খাতে, কত কিছুতে খরচ। আপনি কেন কত খাতে খরচ করবেন টাকা? এটা তো আমার টাকা, আপনার কাছে আমার আমানত। আপনি বলছেন আমার অ্যাকাউন্টে টাকা পাঠাও, এটা তোমার আমানত, এটা থাকবে। আমি তো চাই না তোমার এখানে তোমার টাকা আমি ভাঙবো না। তো আপনি বইলে এখন যদি বলেন এই খাত ওই খাত, সেটা তো আর আমার দেখার বিষয় না আব্বা। আচ্ছা আর কিছু বলবো? আমার একটু কাজ আছে। এটা কি ধরনের কথা বলতেছেন? বলো। আমার টাকা দেন আব্বা। টাকা তো নাই অ্যাকাউন্টে। টাকা কোত্থেকে দিবেন না দিবেন তোমার জানি না, লাভ নাই। আমার টাকা দেন আব্বা। কিছু টাকা দিবে? কামলাগিরি করছি আব্বা, মেতরগিরি করছি মানুষের। কিছু করার নাই। আর কয় বছর করে আইতা? দৌড়াই চলে আসছে একবার বাংলাদেশে, মনে হয় বিদেশ খাবার নাই। শরীরের হাড্ডি মাংস নাই আম্মা ভিতরে। কুত্তায় খেয়ে লাইছে। হ্যাঁ কুকুরই খেয়ে ফেলছে। না আর মানুষ করতেছে না, খালি তুমি একলা বিদেশ করে আইছো। সবার আম্মা যারা বিদেশ করে না আমার মতো কামলা কাটে না, এদের শরীরে এরকমই রক্ত আচ্ছা, পানি আর করে কিছু টাকা বলবা? পাঠাইছি। আব্বা টাকাটা দেন, কাজ আছে আমার। টাকাটা দেন, আমি আর কিছু বলবো না আব্বা। টাকা কোত্থেকে? তুমি অ্যাকাউন্টে কোনো টাকা নাই তো। মেয়ের জামাইয়ের টাকা মাইরা দিলেন আব্বা এইভাবে? কি কয় মাইরা দিছে? ভালো লাগতেছে না, কাজ আছে আমার। আপনার মেয়েও যেই কাজটা করছে আব্বা, আপনিও সেই কাজটা করলেন। আর কি কি আনছো বিদেশ থেকে? আনছে। কিচ্ছু আনতে পারিনি আব্বা, যা পাঠানোর সব তো আপনাদের আমার অ্যাকাউন্টে তো মনে হয় পাঠাইছি। আব্বা কি কোন আকাম টাকাম করে বারবার খালি যা পাঠানের কি একটা মহাভারত পাঠাই দিছো তুমি। আব্বা আমি যে
30-40 লাখ টাকা পাঠাইছে, এটি আমার কাছে মহাভারত অনেক কিছু আব্বা। এই 15-20 বছর 25 বছর বিদেশ করে কেউ 20-40 লাখ টাকা জমায়? আব্বা তুমি বলদ মিয়া। এই যে বললাম না অশিক্ষিত মানুষ, পড়াশোনা করি নাই আব্বা, আপনাদের এরকম চলা কলা বুঝি নাই আব্বা। কি যদি করবা বুঝতাম, এই যখন পড়ছন অটো উটো চালাও আর কি করবা? আমি অটো চালামো আব্বা। হ্যাঁ তোমার শ্বশুর একটা অটো কিনা দিব না। আমার অটো কিনা দেওয়ার দরকার নেই আম্মা, অটো কিনা দেওয়ার দরকার নেই। আমি যদি দেশে না আসতাম না জানাই আপনাদের চরিত্র তো আমি দেখতে পারতাম না। আমি যদি আরো 10 বছর বিদেশ থাকতাম, এই 10 বছরের কামাই আমি সব আপনার কাছে পাঠাইতাম। আর আপনারা এটা কি করতেন? এটা ভাইয়া আপনারা সরাই এই তো কাজে লাগাইতেন, আপনাদের ব্যক্তিগত কাজে লাগাইছেন। লাগাই কি বলতেছেন? অ্যাকাউন্টে টাকা নাই, বিভিন্ন খাতে আপনারা টাকা লাগাইছেন। আর আমি 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 বোকাই রয়ে গেলাম, আমি কামলাই রয়ে গেলাম। আমি কামলা কখনো চেঞ্জ হবো না, অথচ আমার এই কামলার টাকা দা আপনারা চেঞ্জ হয়ে গেছে। আরে অযথা সময় নষ্ট করো, কাজ আছে, অনেক সময় হয়ে গেছে, অনেক সময় হয়েছে, আমার একটু কাজ আছে, চলো বাসায় আইস। আর হন এই পাগল ছাগলের সাথে এত কথা কইস না। চল, তোর যদি ভালো না লাগে কাপড় চোপড় নিয়ে আয় বলি হ্যাঁ চলো। বুঝছ নাই আমাকে আল্লাহ কম দেয় নাই। আব্বা যাইতেছেন যেহেতু আপনার মেয়েটা নিয়ে যান সাথে করে। চলেই হ্যাঁ যাবো। ঠিক আছে। তোর মতো পাগলের সংসার আমি আর করবো না। নিয়ে যান। চলো। এমন ষড়যন্ত্র করে আইছে বাপ মা। না না ওই তো হাঙ্গারিটা কই রাইছে? তুই যে গত পরশুদিন বুদ্ধি করে কাপড় চোপড় সব নিয়ে রাখাইছিস না, ভালো কাজ করছিস। চলো আমি তো জানি এরা শয়তান যে। চলো চলো। আরো শোনো কাজটা ঠিক করো নাই, আমার মেয়েরা ফাটাই দিয়া। এই না ভবিষ্যতে গেলে কিন্তু উস্তাব আমার একটা কপালে।